বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন দাবিতে মঙ্গলবার বারুইপুর মহকুমা হাসপাতালে একটি বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভে বেশ কিছু বিজেপি সদস্য অংশগ্রহণ করেছিল। তাদের মূলত দাবি, এই হাসপাতালে কুকুরে কামড়ানো ভ্যাকসিন পাওয়া যায় না, হাসপাতালের ট্রলি যে কটা আছে সেইগুলির অবস্থা খুব সঙ্গীন, রোগীর পরিবারের লোকেরা খুবই সমস্যায় পড়ে। হাসপাতালে বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তারের খুবই অভাব, কর্মীর খুবই অভাব, সেই সঙ্গে ওষুধ ঠিকমতো সাপ্লাই না থাকার জন্য এই বিক্ষোভ বলে জানান বিজেপি যুব মোর্চার নেতারা। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। মানুষ কুকুর কেউ নেই বা সব কিছুতে মমতার হাত, সেই মমতা ঠিক 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 কর, ঠিক 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 কর, মমতা সরকার ঠিক কর, ঠিক 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 কর, ঠিক 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 কর, ঠিক 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 বা সব কিছুতে মমতার হাত, মমতা সরকার ঠিক কর, ঠিক 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 কর, মমতা সরকার ঠিক কর, ঠিক 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 কর, মমতা সরকার ঠিক কর, ঠিক 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 কর। গোলাপি ফুল, গোলাপির এই ঝাড় ভ্যাকসিন কি মমতা কেন সুপার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, নইলে মোদি ছাড়তে হবে। দীর্ঘদিন ধরে ভ্যাকসিন নেই কেন সুপার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। হসপিটালে পর্যাপ্ত বেড ভরছে না কেন সুপার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব। মহকুমা হাসপাতালে ভ্যাকসিনের দাবিতে যারা বিক্ষোভ করছে তাদের সঙ্গে আমি একটু কথা বলবো, কি বলবেন? আপনারা সকলেই জানেন যে র্যাবিস ভ্যাকসিন খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন। এই দেশে র্যাবিস ভাইরাসের কারণে প্রত্যেক বছর 5,000-এর মতো লোক কিন্তু মারা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এত বড় বড় হাসপাতাল কোনো ভ্যাকসিন নেই, রোগীরা প্রত্যেক দিন আসতে ফিরে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। সুপারকে বারবার কোনো কাজ নেই, সুপার নিজের মর্জি মতো হাসপাতালে আসেন, নিজের মর্জি মতো হাসপাতাল থেকে বেরিয়ে। তাই হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীনতা এবং সুপারের এই ব্যর্থতার কারণে আমরা তার ওদের থেকে আমাদের এখানে বিক্ষোভ ছাড়ছেন। কলা উপরে মাননীয় মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল বারুইপুরকে আওতায় এনেছেন, পিছনে একটা মিটিংও করেছেন সুপার স্পেশালিটি হসপিটালের নামে। আজকে যদি জিজ্ঞেস করেন হসপিটালের কী অবস্থা, যারা রোগীরা পেশেন্ট দেখাতে আসেন দুটো ডাক্তার মিলিয়ে এমার্জেন্সি চালাচ্ছেন সারা দিন রাত। কখনো একটা ডাক্তারের উপরে একটা পুরো এমার্জেন্সি চলছে হসপিটালে। নতুন সুপার স্পেশালিটি হসপিটালের এমার্জেন্সি এখনো চালু করতে পারেনি তারা। আজকে দেখেন ডিপার্টমেন্টগুলো ওপিডিগুলো যে আউটডোর চলছে, একটা করে ডাক্তার এক একটা ডিপার্টমেন্টে বসে আছে, যেখানে বাইরে প্রচুর লম্বা পেশেন্টের লাইন। আজকে ভ্যাকসিন মাসের পর মাস নেই, বেলেঘাটা আইডিতে তাদেরকে পারে। রেবিসের ভ্যাকসিন নেই। রেবিস একটা এমন একটা রোগ যেটা ওই আমাদের যদি সুপার সুষ্ঠুভাবে হসপিটাল না চালাতে পারে তাহলে এই হাসপাতালে বর্তমানে আপনার নীল সাদা রঙে দেখতে পাবেন, ভিতরে কিছু নেই, ভিতর পুরো ফাঁকা। আজকে ওষুধ জীবনদায়ী ওষুধ যেটা আমরা যে ভ্যাকসিন আন্দোলন করছি, যে ভ্যাকসিনটা যেটা প্রয়োজন, যেটা আপনার ট্রেনিং থেকে আসছে, বাসন্তের থেকে আসছে, এখানে ভ্যাকসিন হবে, এসে এত দূর এসে বলে ভ্যাকসিন পাচ্ছেন না। তাহলে আপনি ভাবুন যে কীভাবে আজকে এই সাধারণ মানুষকে, যারা বড় বড় আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যেভাবে বলছে স্বাস্থ্য নাকি তাদের বিশাল জায়গায় চলে গেছে, কিন্তু বাস্তবে একবারে শেষ হয়ে গেছে। সাধারণ মানুষ কোনো সেবা পাচ্ছে না। তারই বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমেছি, প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে। আমরা আজকে সুপারের সঙ্গে কথা বলছি, আমরা 1 সপ্তাহের সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে যদি ভ্যাকসিন হসপিটাল না আনা হয় তাহলে আমরা প্রচুর সংখ্যক যুব মোর্চা, মহিলা মোর্চা, বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে নিয়ে এই আমরা হসপিটালে ধর্নায় বসি। আমার নাম উত্তম কর, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য। মমতা জানুচ্ছরতা নির্বাচন উত্তর সেই বারংবার যেটা উনি সেটাই বলবেন, মমতাকে জবাব চাইছি, জবাব দিচ্ছে না। জবাব চাওয়ার জন্য বারংবার আমরা প্যাকিং করবো, আন্দোলন করবো, বিক্ষোভ দেখাবো। এই মমতা জানুচ্ছরতা
নির্বাক কেন উত্তর চাই, তুমি রক্ষক এবং ভক্ষক, ভ্যাকসিন চুরি হিসেব চাই, যাদের নামে বজ্জাত করি তোমার মুখে দাঙ্গার টাকা আমার ক্ষমতা পালানোর আগে বাকি আর ফুরফুরা শরীফের ফুটলেই চলে যাবে। ফুরফুরা শরীফের ফুলের ওপর নির্ভর করছে মমতা ব্যানার্জি। যতদিন এই ফুলটা থাকবে ততদিন মমতা ব্যানার্জি রয়েছে, বেশি আর ফুল থাকবে না। 26 মমতা ব্যানার্জি ফ্রিতেই হারাবে, ফ্রিতেই শেষ হবে। এই ব্যাপারে বারুইপুর হাসপাতালের সুপারের প্রতিক্রিয়া শুনুন। ওনারা এসেছিলেন আজকে 7-8 জন আমার চেম্বারে এসেছিলেন। তো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন যেটা আমরা সাধারণভাবে ডগ বাইটসের ক্ষেত্রে দিয়ে থাকি, নট অনলি ডগস, ক্যাট বাইটসের ক্ষেত্রে ইউজ হয়। তো সেই ভ্যাকসিনটি আমাদের কাছে বিগত 4-5 দিন হলো আমাদের কাছে স্টক নেই এই মুহূর্তে। তো সেটা নিয়েই ওনারা জানাতে এসেছিলেন যে ভ্যাকসিনটি কবে থেকে অ্যাভেলেবেল হতে পারে আর কী বৃত্তান্ত এই ব্যাপারেই আর কি। কবে থেকে অ্যাভেলেবেল হতে পারে? আমরা এই ব্যাপারে যেহেতু এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটি আমরা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর থেকে পেয়ে থাকি থ্রু সিএমওইচ স্যার, যিনি আমাদের পুরো প্রকিউরমেন্টের ব্যাপারটা দেখেন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনে। তো সেখানে আমরা খোঁজ নিয়েছি ডিস্ট্রিক্ট অফিসে এবং ডিআরএসে। তো আমরা আশা করছি আর কি যে আগামী 1 সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি অ্যাভেলেবেল হয়ে যাবে, যদিও আমরা ডেট নিশ্চিত করে বলতে পারছি না ঠিক কবে অ্যাভেলেবেল হবে ভ্যাকসিনটি। স্যার বলছিলাম যে বাড়িপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট, খবর 48 ঘন্টা।